আসসালামু আলাইকুম। রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, গোল্ডেন ফিঞ্চের ব্যাপারে আজকে একটা বহু মূল্যবান কথা আপনাদেরকে বলবো। এই কথাটা যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের গোল্ডেন ফিঞ্চ পাখির কোনো রোগ আসবে না। প্রিয় ভিউয়ার্স, গোল্ডেন ফিঞ্চের রোগ মোট তিনটি রোগ, মানে মানে ওদেরকে তিনটি রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারলে ওদের কোনো রোগই আর অ্যাটাক করবে না। প্রথমত হচ্ছে ঠান্ডা লাগা। গোল্ডেন ফিঞ্চ পাখির অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। আর দ্বিতীয় হচ্ছে ওদের প্রচুর লুজ মোশন হয়, মানে পেটের গণ্ডগোল বা পাতলা পায়খানা হয়ে ওরা আস্তে আস্তে মারা যায়। আর একটা প্রবলেম হচ্ছে যে গোল্ডেন ফিঞ্চের ডিম আটকে যেয়ে গোল্ডেন ফিঞ্চটা মারা যায়। আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই তিনটে রোগই আপনার পাখির ধারের কাছে ঘিঁচতে পারবে না, কোনো দিন না। প্রথমত আপনারা প্রতিদিন কি করবেন, যে আপনারা যে সফট ফুড দেন সেই সফট ফুডের মধ্যে কাঁচা তুলসী পাতা মানে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দেবে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আদা কুচি কুচি করে কেটে একদম ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে ওর মধ্যে মিশিয়ে দেবেন। আর একটা করবেন কি, ওই যে কালো জিরা আছে না, কালো জিরা গুঁড়া করবেন। গুঁড়া করার পর অল্প পাউডার ওর ভিতরে ছড়িয়ে দেবেন। এটা যদি যতদিন ঠান্ডা থাকবে প্রতিদিন যদি এইভাবে খাওয়াতে পারেন, আপনার পাখির কোনো প্রকারে ঠান্ডা লাগবে না, পেটে রোগ আসবে না, এমনকি লুজ মোশন হবে না। আর যে ডিম আটকে যাওয়ার রোগ সেটাও আর হবে না। প্রিয় ভিউয়ার্স, আমার যে অ্যাভিয়ারি আছে, আমি এই তো 2 মাস হলো পাখি নিয়ে এসেছি। 2 মাসের মধ্যে আমি বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা একটি খাঁচাতে 7 পিস পেয়েছি। আর বাদবাকি যে খাঁচাগুলো রয়েছে 5 পেয়ার আমার বেঙ্গলি ফিঞ্চ, ওগুলোতে এখন ডিম রয়েছে। কোনো ঝুড়িতে 2টো, কোনো ঝুড়িতে 4টে ডিম রয়েছে। আর যে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন ফিঞ্চ আমার একটু বয়স কম ছিল, 6 মাসের পাখি আমাকে দিয়ে দিয়েছিল। সেই কারণে আমি এদের থেকে ডিম পেয়েছি প্রায় 9টা, কিন্তু বাচ্চা পেয়েছি আমি একটা। তাই আমি অনেক বন্ধুদেরকে, আমি যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি একটা কথা বলতে চাই বা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যখন পাখি ব্রিডিংয়ে বসাবেন তখন অন্তপক্ষে 1 বছর কি 1 বছর 2-3 মাস এই রকম পাখিকে ব্রিডিংয়ে বসাবেন, তাহলে আপনার পাখি রেজাল্ট ভালো করবে। যদি আপনার পাখিকে অল্প বয়সে বসিয়ে দেন তাহলে ডিম পারবে ঠিকই, কিন্তু ডিমে ব্লাড জমবে কম। হয়তো 10টা ডিম পারলে 2টো ডিমে ব্লাড জমবে। কিন্তু যতই আপনারা ক্যালসিয়াম খাওয়ান, যতই দামি দামি সফট ফুড খাওয়ান, কোনো কিছুতেই কাজ আসবে না। কেননা পাখির যদি বয়স কম থাকে তাহলে ওরা ডিম বাচ্চা করতে চায় না। আর ফুল অ্যাডাল্ট যখন হয়ে যায় 1 বছর থেকে 14 কি 15 মাস এরকম যদি বয়সের গোল্ডেন ফিঞ্চ পাখি ডিম বাচ্চা করানোর জন্য ঝুড়ি দেওয়া হয়, তাহলে ওরা খুব সুন্দরভাবে রেজাল্ট করবে। 4টে-5টা করে বাচ্চা আপনাকে প্রতি ক্লাসে দিয়ে দেবে। এই যে আপনারা অনেক মানে ভিডিও দেখতে পান যে একটা গোল্ডেন ফিঞ্চের 4টে বাচ্চা বেঙ্গলির কাছে রয়েছে, 6টা বাচ্চা বেঙ্গলির কাছে রয়েছে, এটা কিন্তু অনেক রং চড়ানো হয়। তাদের কাছে অনেক গোল্ডেন ফিঞ্চ পাখি থাকে, সেই পাখিগুলোর ডিম এক জায়গায় করে গোল্ডেন ফিঞ্চকে দিয়ে দেওয়া হয়। যেইগুলো ফার্টাইল ডিম, সেই ফার্টাইল ডিমগুলো গোল্ডেন ফিঞ্চকে এক জায়গায় করে দেওয়া হয়, সে থেকে বাচ্চা উঠে মনে হয় যে 1 পেয়ার পাখি থেকে আমি 4টে কি 6টা বাচ্চা, সবকটা ডিমই ফার্টাইল হয়েছে। কিন্তু না বন্ধু, যদি এই গোল্ডেন ফিঞ্চের ডিম প্রতিবারই 5টা-6টা ডিম ফার্টাইল হয়, তাহলে গোল্ডেন ফিঞ্চের দাম কিন্তু এত বেশি কোনো দিন থাকবে না, এটা মাথায় রাখবেন। কেননা অনেক বন্ধুরা বলছে, তাদের নাম করব না, যে 1 জোড়া পাখি পালন করে 80,000 টাকা 70,000 টাকা ইনকাম আদেও সম্ভব না। আমি নিজে পাখি পুষছি, হ্যাঁ অবশ্যই পাখি পালন করে কিছু না কিছু লাভ থাকবে, লাভ লস হবে না। তাই যে 1 পেয়ার পাখি পুষে যে আপনারা 80,000, 60,000, 50,000, 40,000 লাভ করবেন, কোনো দিন সম্ভব না। আপনারা আমার
ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ভিজিট করবেন, কোন ভিডিও দরকার আপনারা সার্চ করে সেটা দেখতে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি সত্যটা আপনাদেরকে তুলে ধরবো। সত্যি কি গোল্ডেন ফিঞ্চ পালন করে লাভ আছে, কি লস হবে, কি এর থেকে কত বাচ্চা পাওয়া যায়, আমি সম্পূর্ণ ভিডিওটা কোনো রং চড়ানো নয়, আমি A to Z আপনাদেরকে জানিয়ে দেবো। শুধু আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন।